এভাবে রান্না খেতে সকলেরই ভালো লাগবে আশা করছি। আমি গোশগুলিকে ধুয়ে পরিষ্কার করে তারপর একটা পাত্রে রেখেছি। তারপর একটা রসুন, টমেটো, কাঁচা টমেটো অবশ্যই, তারপর আলু, তারপর শুকনো ঝালের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, তারপর লবণ, তারপর লেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে আমি 20 মিনিট রেখে দিব। এই তো 20 মিনিট পর আমি চলে এসেছি প্যানে। এসে আমি মশলাগুলিকে কষিয়ে নিয়েছি। এই তো ঝাল, শুকনো ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, রসুন, তারপর ধনিয়া বাটা দিয়ে কষিয়ে তারপর আমি গোশটিকে ভালোভাবে কষিয়ে নিব। তাই আমি প্যানে দিয়ে দিয়েছি। আমার একটি ভুল ধারণা ছিল, আমি মনে করতাম মানুষ ভিডিও বানায় আর তারপর হয়তোবা দিয়ে দেয় শখের বশে। এটা বানাতে যে এতটা কষ্ট আমি সেটা জানতাম না। নিজে কাজ করতে এসে এটা বুঝেছি। আর তারপর যার ছোটো বাচ্চা থাকে তার জন্য তো এটা আরোই কষ্টকর, মানে সেই কষ্টকর। আমিও কষ্ট করি সাথে, মানে বাচ্চারাও কষ্ট করে। আমার ছোটো বাচ্চা, তারপর আবার গ্রামে বাড়ি। মানে শহরে হলে রুমের ভেতর বাচ্চাটাকে রেখে দেওয়া যায় কিংবা পাশেই রাখা যায়, আর গ্রামের বাড়ি বাচ্চাটা সবসময় ছটফট করে, এখানে সেখানে চলে যায়। আমি তাকে ঠিকঠাক খেয়াল করতে পারি না, আমি তাকে খুঁজে বেড়াই, সেই সময়টুকু আমার খুব কম থাকে। মানে সেই কষ্ট করে একটা ভিডিও বানাই, আমি জানতাম না। তাই এখন বুঝতে পারছি ভিডিও বানানো কতটা কষ্ট। তাই সরি ভাইয়া আপুরা, আমি আপনাদের ভুল ভাবতাম। আর আমি জানতাম না পেজে কাজ করে এতটা কষ্ট, মানে অন্যরকম একটা কষ্ট, একটা ধৈর্য কীভাবে আমার এসছে আমি সেটাও জানি না। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না হয়ে এসছে, যে আমার রান্না। এবার আমার বাচ্চাদের আবদার যে তারা চালের রুটি খাবে, গোশের সাথে চালের রুটি তাদের খুব পছন্দ। তাই এই যে চালের রুটি বানিয়ে নিচ্ছি। এবার আমি রুটিটিকে সেঁকে নিব। এই যে আমার রুটি শাঁকা সেঁকে নেওয়া শেষ। আমার পরিবারের সকলেই এই গোশের সাথে চালের রুটি খেতে খুবই পছন্দ করে, তাই বানালাম। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।